টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর স্ক্রিপ্ট এখন পর্যন্ত একদম সেভাবেই চলছে, যেমনটা আমরা এক্সপেক্ট করেছিলাম। প্রেডিকশনস সঠিক যাচ্ছে, ফেভারিটস জিতছে, কিন্তু 3টি ম্যাচ, শুধু 3টি ম্যাচ এমন ছিল যেখানে গল্পের ক্লাইম্যাক্স অন্য রকমই হতে পারত। না, আমি নেদারল্যান্ডসের ফাইটিং স্পিরিট বা নেপালের জাজবার কথা বলছি না। আমি কথা বলছি সেই মোমেন্টসগুলোর যখন হাত থেকে শুধু বলই ফসকায়নি, বরং ম্যাচ ফসকে গিয়েছে। 3টি এমন ক্রিমিনাল ড্রপস যার পর সামনের টিম গেম পুরো বদলে দিয়েছে। সিন 1, ওয়ার্ল্ড কাপ ওপেনার। পাকিস্তানকে শেষ 12 বলে দরকার ছিল 29 রান। প্রেশার কুকার সিচুয়েশন ছিল, অবভিয়াসলি মুশকিল কাজ ছিল, কিন্তু 19তম ওভারে ড্রামা হলো। ফাহিম আশরাফ হাওয়ায় শট খেললেন এবং বল সোজা নেদারল্যান্ডসের ম্যাক্স ও ডাউডের কাছে। লাগছিল গেম ওভার, কিন্তু উপস, ক্যাচ ড্রপ। ম্যাক্স সেখানে ফাহিমের ক্যাচ ছাড়েননি, বরং সেখানে তিনি ম্যাচ ড্রপ করে দিয়েছেন। সিন 2, ভারত বনাম ইউএসএ। ক্রিজে ছিলেন মিস্টার 360 ডিগ্রি সূর্যকুমার যাদব। স্কোর ছিল মাত্র 15 রান। ইউএসের বোলার সৌরভ অলমোস্ট তাকে ট্র্যাপ করে ফেলেছিলেন। ওনার বোলিংয়েই একটি সিম্পল রিটার্ন ক্যাচ আসে, কিন্তু কপাল দেখুন, ক্যাচ হাত থেকে ছিটকে যায়। আর তারপর স্কাই সেটাই করলেন যার জন্য উনি পরিচিত, টোটাল ডিস্ট্রাকশন। একটি ভুল ইউএসএকে খুব দামি পড়েছে। সিন 3, রশিদ খান। রশিদ, যিনি নিজের জাদুকরি বোলিং এবং ইলেকট্রিক ফিল্ডিংয়ের জন্য পরিচিত, কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে আমাদের রশিদ দ্য ক্যাচারকে মিস লাগল। টিম সাইফার্ট 48 রানে ব্যাটিং করছিলেন। রশিদ নিজের বলে ক্যাচ ধরার পুরো চেষ্টা করেছিলেন, কিন্তু না তো ক্যাচ হাতে এলো আর না ম্যাচ। সাইফার্ট বেঁচে গেলেন এবং আফগানিস্তান ম্যাচ হেরে গেল। এখন এই 3টি ইনসিডেন্টে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার জানেন কি? ইন্টারেস্টিং এটা যে যারা জীবনদান পেলেন, অর্থাৎ ফাহিম আশরাফ, সূর্যকুমার যাদব এবং টিম সাইফার্ট, এই 3জনই পরে প্লেয়ার অব দ্য ম্যাচের অ্যাওয়ার্ড জিতেছেন। মানে পরিষ্কার, ভুলের কোনো জায়গা নেই। আখির এমনি তো বলে না, ক্যাচেস উইন ম্যাচেস।